আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? প্রতিদিন তো একটা না একটা ব্লগ নিয়ে আসি। সো আজকে নিয়ে আসলাম একটা কর্নের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি প্রথমে কর্নগুলাকে এভাবে করে ছুলে এভাবে করে কেটে নিচ্ছি 4 পিস করে। এটাকে বলে কর্ন রিব। সো আমি ও পাশটা কাটছিলাম, থেতো হয়ে যাচ্ছে, এজন্য আমি আবার এই পাশটা হ্যামার দিয়ে কেটে কেটে নিচ্ছি। সো এর ফাঁকে বলিনি, এটা আমার আয়াদের রেসিপি। ও কোথাও দেখেছে, আমাকে বলেছে যে এভাবে করে বানাও, এটা দাও। ওর রেসিপি অনুযায়ী বানিয়েছে, অনেক মজা হয়েছে। তো সেকেন্ড টাইম বানানোর সময় আমি এটা রেকর্ড করেছি। যাই হোক, সো আমি প্রথমে 3 টেবিল চামচের মতো বাটারটা ওভেনে 30 সেকেন্ড গরম করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ, আপনারা যে যেভাবে খান ওভাবে দিয়ে নিতে পারেন। এরপরে এক চা চামচের পরিমাণে গার্লিক পাউডার, 1 চা চামচ পরিমাণের অনিয়ন পাউডার, 1 চা চামচের পরিমাণের হলো পাপরিকা পাউডার, আর সবশেষে একটু লেবুর রস দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে ফেলেছি। তো ব্যাস, আর তেমন কিছু না। এবার সবশেষে আমি কাটা কর্নগুলাকে, মানে যেগুলো কর্ন রিব, ওগুলাকে ভালো করে এগুলা মশলা বেটারে লাগিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। যদি আপনাদের এয়ার ফ্রাই না থাকে তাহলে আপনারা ওভেনেও দিতে পারেন। সো আমি ভালো করে মাখাবো এগুলাকে। সো এই তো আমার মাখানো শেষ, আমি ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আপনার এয়ার ফ্রাই না থাকলে এটা আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন উল্টে পাল্টিয়ে, বাট একটু সময় লাগবে, বা ওভেনেও করতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। সো আমি 400-এ দিয়ে দিচ্ছি, যেটাতে আমার অটো রেডি করা আছে এয়ার ফ্রাইটা 400-এ। ওটা ফ্রেঞ্চ ফ্রাই যেটা, ওটাতেই দিয়ে দিচ্ছি 18 মিনিটের জন্য। এই যে 18 মিনিট পর এভাবে হয়েছে। সো আমি এটা বের করে ফেলবো এখন। 18 মিনিট পর এটা একেবারে রেডি। অনেক খেতে মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। প্রতিদিন তো অনেক ব্লগ নিয়ে আসি, আজকে একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ নতুন করে ব্লগ নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।